সমস্ত ইন্দ্রিয় দিয়ে যারা কৃষ্ণ নাম রূপ রস পান করে এরাই গোপী। গোপী নারীও না, গোপী পুরুষও না, গোপী পোশাকেও না, গোপী অলঙ্কারেও না। তিলক বললে, খাদ্যি বললে আপনি গোপী হবেন এমন না। গোপী হলো ভাব। গোপী পুরুষও না, নারীও না, গোপী হলো ভাব। কোন ভাব না? যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে এক কৃষ্ণ রস ছাড়া অন্য রস পান করে না, এরাই গোপী। তা আমাদের উচিত আমাদের ইন্দ্রিয়গুলি যেন ভগবানের নাম, ভগবানের লীলা রস এটি পান করে। এটা ছাড়া কোনো উপায় নেই, এটা ছাড়া কোনো উপায় নেই। বলতে বলতে একটা কথা এখানে বলে রাখা ভালো, যে ইন্দ্রিয় কৃষ্ণমুখী নয়, ধ্যান দিন না, যে ইন্দ্রিয় কৃষ্ণমুখী নয়, আমি এখনই স্টম্পে লিখে দিতে পারি, দৃঢ় চিত্তে লিখে দিতে পারি, যে ইন্দ্রগুলো কৃষ্ণমুখী নয়, সেই ইন্দ্র দিয়ে আপনার জীবনে পাপ প্রবেশ করবে। আচ্ছা, এই বাগেরহাটের মূল রোডে যদি এখানে আর্মি দাঁড়িয়ে থাকে, সেনাবাহিনীর লোক দাঁড়িয়ে থাকে, পুলিশ মিডিয়া দাঁড়িয়ে থাকে, ওই রাস্তা দিয়ে চোর ডাকাত যেতে চাইবে? সমস্যা চাইবে কি? যে ইন্দ্রগুলো কৃষ্ণমুখী, সেই ইন্দ্র দিয়ে কখনো পাপ প্রবেশ করবে না। যে ইন্দ্রগুলি বিষয়মুখী হবে, ওই পথ দিয়ে প্রবেশ করবে। এই জন্য বাইরে যারা যায়, বাইরে যারা ঘোরাফেরা করেন, বাইরে তো বেরোতে হয় দুটো ইন্দ্রিয় অন্তত সংযত রাখুন, চোখ আর কানকে। চোখ এবং কান যদি, এই ইন্দ্রিয়গুলি যদি ভগবানমুখী হয়, জীবনে অনেক পাপের হাত থেকে বেঁচে যাওয়া হয়। চোখের দ্বারা, কানের দ্বারাই পাপগুলো বেশি প্রবেশ করে। এই দুটো সতর্ক রাখতে হবে যেন ভগবান মুখী হয়। ভগবান মুখী হলেই পাপ প্রবেশ করবে না। তো গোপীরা সমস্ত ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ রস পান করত। দুটো দৃষ্টান্ত বড় বিরল। এক গোপী মা, মা যশোদার কাছে বলছেন, মা কাল রাত্রে তোমার কানাই আমার ঘরে গিয়েছিল। মা যশোদা বললেন, নালিশ করতে আয় করবে যে একথা আমি বিশ্বাস, কারণ গোপাল সারা রাত আমার আঁচল তলেই থাকে, রাতে সে কারো ঘরে যায়নি। ননি চুরি করতে দিবা ভাগে যায়। বলে মা গিয়েছিল কি করে? খুব মন দিন মা। বলে মা, আমাদের যতক্ষণ না ঘুম আসে, আমরা তখন কৃষ্ণ 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 কানাইয়ের কথা মনে ভাবি, আর মুখে কৃষ্ণ কানাই লালাই বলি। একটা কথা বলি, কথাটা দার্শনিক কথা। মানুষের পাপ প্রবৃত্তি বা ভোগের প্রবৃত্তি রাতেই বেশি বাড়ে। রাতই হলো ভোগ বা পাপের প্রবৃত্তি গুলো বাড়ে। এই জন্য রাতের ভজন বেশি করতে হয়, রাতের ভজনটা বেশি করতে হয়। রাতে যতক্ষণ ঘুম না আসবে, মা টিভি দেখতে যেও না, ভগবানের নামটা জিহ্বায় শুয়ে শুয়েই করো, তাহলে কিন্তু অন্য চিন্তা তোমাকে গ্রাস করবে। গোপী বলছেন, আমি কৃষ্ণ কৃষ্ণ। যেই কৃষ্ণ বলেছি মা, দেখি গোপাল সামনে দাঁড়িয়ে, এইদিকে তাকাই তো এইদিকে। কালকে দেখলাম রাতেই গোপাল ঘরে গেল। ধন্য গোপী তোমরা। ওরা ঘুমায় কৃষ্ণ বলে, ওরা জাগে কৃষ্ণ বলে। শ্রীরাম সুরাম ঘুমিতে উঠেই মাকে বলতো, মা খেতে দাও, খেতে লেগেছে। বলো খাওয়ার পরে আগে কানাইয়ের মুখ দেখে আয়, আগে কানাইয়ের মুখ দেখবি তবে খেতে দেবো। এদের শয়নে স্বপনে কৃষ্ণময়। আর এক গোপী মা যশোদার কাছে এসে, দেখুন গোপীর ভাবটা কেমন। গোপী মা এসে বলছে, যশোদা মা, তোমার কানাইকে আজ আমি নালিশ করতে আসেনি মা গো, ওর গুণের কথা বলতে এসেছি। মা যশোদা মনে মনে এসে বললেন, তোমরা তো গুণ দেখো না, ও চুরি করে, ও কার কি ভেঙেছে এই বলো, আজকে কি গুণ দেখলে? শোনার, আপনারাও শোনান। হৃদয় জোড়ানো কথা, হৃদয় জোড়ানো লীলা। গোপী তখন বলছেন, মা আমার যে কুলে বিয়ে হয়েছে, সেই শ্বশুরালয়ে শ্বশুর বড় ক্রোধী। কেউ কেউ জগতে থাকে খুব ক্রোধ বেশি, উঠতে বসতে ক্রোধ করে। তো মা আজ পর্যন্ত বৌমা বলে ডাকেনি, আজ পর্যন্ত মা বলে আমাকে কখনো ডাকিনি মা। তো কি আছে, তুমি সংসারী গল্প শোনাতে এসো? মা যশোদা বলছে, সংসারী গল্প শোনাতে? বলো না মা, তোমার কানার মহিমা শোনাতে এসছি। কি শোনাতে এসছো? কাল শ্বশুর সকালে বলল, দেখো সারাটা জীবন তুমি ভালো করে সেবাও জানো না, রান্না করতেও জানো না, কিন্তু আমার নিকট আত্মীয় আজকে আসছে আমার গৃহে, আমার রক্তের সম্পর্কের আত্মীয়।
আজকে যদি তোমার রান্নায় কোনো ত্রুটি ভুল হয়, আমি কিন্তু তোমার মুখও দেখবো না। কেন শ্বশুর ক্রোধ করে জানে? কৃষ্ণ গোষ্ঠে যখন বাঁশি বাজায়, তখন কবিমা রান্না করতে গিয়ে কড়াইতে জল না ঢেলে জ্বলন্ত কাঠের উপরে জল ঢালে। ওরা বাঁশি শুনলে এই ভুল করে বসে, ওরা পরমান্নে লবণ দিয়ে বসে চিনির বদলে। রান্না ভুল হলে গৃহকর্তা তো অখুশি হবে। মা কালকে বললো তোমার মুখও দেখবো না। আমি রান্নাঘরে গেলাম। এটা আমাদের স্বভাব হলো, কৃষ্ণ বা রাধা না বলে আমরা উনানে আগুন। একটা কথা বলি মা, তোমাদের সংখ্যা এখানে বেশি, রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির। রান্নাঘরে কখনো জুতো পায়ে দিয়ে, কখনো অসুচি অবস্থায় বাসি কাপড়ে যেতে নেই। কথাটা মা ঠাকুরমারা বুঝতো। একটা অনুরোধ করি, তুমি যে খাদ্যটা রান্না করো, যে খাদ্যটা খুব মন দিয়ে শোনো মা, স্বামী সন্তানকে দাও। যে ভাবনা দিয়ে মানুষ রান্না করে, টিভির কথা ভাবতে ভাবতে, মোবাইল দেখতে দেখতে আন কথা, ওই অন্নের মধ্যে ওই ভাবনাটা যুক্ত হয়ে তাদের বৃত্তি বা স্বভাব তৈরি করে। অন্ন যে যেমন নেয়, তার ভিতরে বৃত্তি বা স্বভাব তেমন হয়। বৈষ্ণবরা, সাধুরা অনেকের হাতে নিতে চান না, তার কারণ কি? কারণ যিনি রান্না করছেন তার মনোবৃত্তিটা খাদ্যের মধ্যে, অন্নের মধ্যে সঞ্চারিত হয়। তার একটা প্রমাণ হলো, হোটেলের রান্না তো আস্বাদ্য বেশি, তাই না? মায়ের রান্নার হোটেলের রান্না এক হয় কি খাদ্যে? মা যে মমতা দিয়ে তৈরি করে, আর ওরা ব্যবসায়িক বৃত্তি দিয়ে তৈরি করে, এক হয় কি? হয় না। এই জন্য রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির। ভগবানের নাম ছাড়া রান্না করতে নেই, শুদ্ধ অবস্থায় ছাড়া রান্না করতে নেই। জুতো পায়ে দিয়ে কখনো অন্ন রাখবে না। পৃথিবীর একটা দিন আসছে সামনে, আমাদের মহাজনরা বলেছেন, এক মুঠো সোনা দিয়েও এক মুঠো অন্ন পাবেন না। আমরা যখন অন্ন নষ্ট করতে দেখি, বড় লোক বা সম্মানী লোক পাতে এক গাদা অন্ন নষ্ট করে ছড়িয়ে ছিটিয়ে রাখে, তখন মনে হয় একটা মুক্তার থেকে একটা অন্নের দাম বেশি। মুক্তা খেয়ে মানুষ বাঁচে না, অন্ন ব্রহ্ম, অন্ন খেয়ে বাঁচে। অযথা কারো পাতে বেশি দেবেন না। অযথা কোনো পৃথিবীতে এই মুহূর্তে, এক মিনিটে অন্যায়ভাবে খাদ্য হবে, অনেক মানুষ মারা যাচ্ছে। অন্যের অপচয় করাটা উচিত নয়। নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি, মানুষ যত ইচ্ছা চায় এগুলো নষ্ট করে। মাদার তেরেসার মতো এই বিশ্ব সেবামূর্তি, উনি বিমানে যখন যেতেন, যে খাদ্যগুলো ফেলে দিত, উনি আঁচল পেতে দিতেন। কত শিশু খেয়ে বাঁচবে, এগুলো ফেলে দিবেন না। খাদ্যের অপচয় হওয়া উচিত নয়। রান্না করতে গিয়ে ভগবানের নাম করতে হয়। আমাদের এক মহাজন বললেন, 5 ফড়নের জায়গায় নামের ফড়নটা 6 ফড়ন দিয়ে দাও। আমি বলতে পারি, সৎ ভাবনা, ভগবানের নাম নিয়ে যে অন্ন রান্নেন, ব্যঞ্জন রান্না করেন, ওই অন্নের উপরে যদি একটা তুলসী পাতা দিয়ে স্বামী সন্তানকে দিয়ে দেন, 6 মাস ওই অন্ন পেটে গেলে তাদের স্বভাব কিছুটা সংশোধন হবেই হবে, অবশ্যই হতে হবে। এই জন্য রান্নাঘরটা পবিত্র রাখতে হয়। তো গোপীমা বলছেন কি, আজ কৃষ্ণ তোমার নাম নেব না। কি অদ্ভুত কথা দেখুন, কারণ তোমার নাম নিলেই আমি পরমান্নে লবণ দিয়ে বসি। কড়াইতে জল ঢালার বদলে আমি কাঠে জল ঢালি। তাই মুখটা আটকে রেখেছে, কৃষ্ণ শব্দ যেন আজ মুখে আসিস না। কি অদ্ভুত কথা। মনি ঋষি যোগীরা কৃষ্ণকে স্মরণ করবার জন্য ধ্যান ধারণা করে, ধ্যান ধারণা সমাধি লাগায়। কেন? কারণ কৃষ্ণকে মনে করতে গিয়ে যেন জগৎকে ভুলে যেতে পারে। কথাটা বোঝা যায়? জগৎ ভোলার জন্য মনি ঋষি ধ্যান ধারণা লাগাচ্ছে, সমাধি, আর গোপীরা কৃষ্ণ ভোলার জন্য সাধনা করছে, যেন কৃষ্ণ আসে। এটা বিরল ঘটনা। গোপীরা কৃষ্ণ নাম এলেই সব ভুল হয়ে যাবে, রান্নায় ভুল হয়ে যাবে। শ্বশুর বলেছে মুখ দেখবো না, এই জন্য আজ চেপে ধরেছে বিবেককে, বিচার কি, কৃষ্ণ তোমার নাম যেন জিহ্বায় না আসে, তোমার কথা যেন স্মরণ না আসে। গোপী চেপে, কি অদ্ভুত গোপী। ভগবানকে ভোলার জন্য গোপী তপস্যা করছে, আর মুনি ঋষিরা জগৎ ভোলার জন্য সমাধি নেয়। কি বিপরীত। তো গোপীমা সব করতে করতে মালপোয়া যখন ভাবছে না, লাল লাল মালপোয়া, ওইটা দিকে আর নিজেকে সামলাতে, কারণ যে যাকে ভালোবাসে, কোনো প্রিয় জিনিস দেখলে তার কথা তার মনে পড়ে।
যে যাকে ভালোবাসে না, কোনো প্রিয় জিনিস দেখলে তার কথাটা তার মনে পড়ে। মালপোয়া দেখেই কবি বলেছে, গোপাল লালা এটি তোকে যদি না দিতে পারি তো রান্নাই তো বৃথা। এই এতক্ষণ চেপে রেখেছিল, এইবার যেই মালপোয়াতে কৃষ্ণের, দেখুন নিজের কথা মনে হচ্ছে না, যেটা ভালো আস্বাদন হবে আমরা পাবো, গোপালের কথা মনে এসেছে। যেই মনে এসেছে এই সরকারের জায়গায় লবণ ঢেলে দিয়েছে। যখন পরিবেশন করবে তখন দেখছে লবণের দানাগুলো পাশে পড়ে, বলে আজ আর আমার মুখও দেখবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। কিন্তু মা মালপোয়া যখন পেল তখন শ্বশুর উঠে এসেছে, সমস্ত মানুষ বলছে আপনার বৌমা সাক্ষাৎ লক্ষ্মী অন্নপূর্ণা, এত স্বাদ হতে পারে, এটা দিব্য স্বাদ। আমি অবাক চোখে তখন কাঁদছিলাম। আর তোমার কৃষ্ণকে বলতে এসছি, মা যশোদা তোমার কৃষ্ণের মহিমা জানো না, তার নাম নিলে লবণ অমৃত হয়ে যায়। মা তোমার কৃষ্ণের মহিমা অনন্ত, তোমার কৃষ্ণের মহিমা অনন্ত। তাই আপনাদের কাছে অনুরোধ করি, সকল ভাবনায় সুখ দুঃখ থাকবে, কর্মফলে সুখ থাকলে দুঃখ থাকলে জড়াব্যাধি থাকলে আসবে, কিন্তু দামটা নিয়ে নিন। শুধু ভক্তগণ, তাপস বাবুকে আমি একটু কষ্ট দিয়েছিলাম, একবার আসবার কথা ছিল, গতবার আমি আসতে পারিনি। এই জন্য ওনার কাছে, মায়ের কাছে, মা আমাকে পাঠ খুব ভালোবাসেন, মা পাঠ ভালোবাসেন, উনি চেয়েছিলেন। তো আজকের হরিকথাটা আমি অবাক হয়েছি, সনাতন ধর্মে এখন জন্মদিন পালনায় কেক কেটে, এটা আমার আপত্তি নেই, কিন্তু আপত্তি একটা জায়গায় আছে, বাজারে ডিম দেওয়া কেক কি ভগবানকে নিবেদন করা যায়? আর ভগবানকে নিবেদন না করে যেটা শুভ দিকে কাজে লাগানো হয় সেটা শুভ ফল প্রসাদ করে না, বাইরের আনন্দ হতে পারে, তার মধ্যে কোনো আশীর্বাদ থাকতে পারে না। আমি বলি কি, নিজের মাকে, নিজের মাতৃভাষাকে, নিজের ধর্মকে ভুলে যাবেন না। সনাতন ধর্মের জন্মদিন পালন, একথা আপনারা এখন তো মিডিয়ার যুগ শুনেছেন, খ্রিস্টানদের জন্মদিন পালন করে কেকের উপরে বাতি দেওয়া হয়। আচ্ছা, ওটা যেমন কেউ ফু দেয়, তার লালা হতে যায় না দু এক ফোঁটা, ওটা এটাও হয় কিনা? একটা অদ্ভুত কাণ্ড হলো, ফু দিয়ে বাতি নিভিয়ে দেয়, আর সনাতন ধর্মের কোনো কাজ প্রদীপ না জেনে শুরু করা, ওরা নিভিয়ে দিয়ে শুরু করে আর আমরা প্রজ্বলিত করে শুরু করি। এটা এক হতে পারে? এটা এক হতে পারে না। আরো জেনে নিন, হাততালি দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ গেলেন আপনি, কিন্তু হাততালি দেওয়ার শঙ্করধ্বনি উলুধ্বনিকে এক হতে পারে না। মা জেনে নাও, পৃথিবীর কোন ধর্মের কোন নারীদের চারটে সম্পদ দেয়নি কোন জাতি, একটা হলো শঙ্করধ্বনি, উলুধ্বনি, শাখা আর সিঁদুর, এটা একমাত্র সনাতন ধর্ম মায়েদের দেওয়া। যদি বলেন এই শাখা সিঁদুর কেন, এটা কেন, আমি যদি ধর্ম রেখে দেই, মা শোনো, সিঁদুরের সিঁড়িতে সিঁড়িতে সিঁদুর দেখলে, রক্তিম সিঁদুর দেখলে অনেক পাষণ্ড অসুর মনে করে অন্য কারো, এর পেছনে লাগাটা এ কারো ঘরের বধূ, এটা না থাকলেই বরঞ্চ বিপদ ডেকে আনা হয়। ঋষিরা এমনি এমনি দেয়নি এটা। আমার মাথায় শিকা আছে, বৈষ্ণবদের তিলক আছে, সিনেমা হলে ঢুকতে পারবে, চার দোকানে ঢুকে ওখানে চা খেতে পারবে, পেছনে মালা ধরে টেনে বলবে জায়গা তোমার না, এগুলো রক্ষা করে। ধর্ম এমনি এমনি না, এই যে মালা তিলক, এই শাখা সিঁদুর, এগুলো আপনাকে সামাজিক ভাবেও সুরক্ষা দেয়, কিন্তু এগুলো এখন তুলে দেওয়ার তারাই ব্যস্ত। কোথায় সনাতন ধর্মে হাততালি আর শঙ্করধ্বনি এক হতে পারে না। এখানে কি দেয়া হবে জানেন? ওর মাথায় এখন আমাদের অভিজিৎ বাবুকে কি দেয়া হবে জানেন? শুনে রাখুন, কি অদ্ভুত সনাতন রীতি। আর্য ঋষিদের এই সভ্যতা ভুলেই আমাদের সর্বনাশ হয়েছে। ওখানে বাতি নিভিয়ে দেওয়া হয় আর এখানে প্রদীপ জ্বালানো হয়, ওখানে হাততালি দেওয়া হয়, এখানে উলুধ্বনি শঙ্করধ্বনি করা হয়, ওখানে কেক দেওয়া হয়, আর আজকে ভগবানকে নিবেদিত প্রসাদ দেওয়া হবে ওর মুখে। দুটো এক নয়, আরো শুনুন, ওর মাথায় এখন ধান দুর্বা আপনারা দেবেন, দূর থেকে দেবেন, আমরা এখান থেকে দেব। আমাদের অভিজিতের মস্তকে ধান ঐশ্বর্যের প্রতীক, তার দুর্বা আয়ুর প্রতীক। ইট দিয়ে দুর্বা গাছ চাপা দেন, ওই ইটের পাশ দিয়ে দেখবেন, ইটের পাশ দিয়ে আবার মাথা চাড়া দেবেন। দুর্বা দিয়ে কি বলতে হয় আশীর্বাদে? তুমি ধনস্মতি হও, আয়ুষ্মতি হও, তোমার যাতে ধন আর আয়ু, ঠিক আছে মা, আমি এখানে আছি, ধন এবং আয়ু যাতে কম
না পড়ে। আচ্ছা, এই আশীর্বাদ চিন্তা করুন তো, আমাদের অনেকেই গুরুজনেরা মেয়ে ছেলে আশীর্বাদে যান, ছেলের আশীর্বাদে মন্ত্র বলতে হয়, শুধুমাত্র ধান দুর্বা ছুঁড়ে না দিয়ে বলতে হয়, কিছু যদি না জানেন, তুমি আয়ুষ্মতি হও, তুমি ধনুষ্মতি, যাতে ধন কষ্ট আর আয়ু বৃদ্ধি হয়। ওর কাজল দেওয়া হয় কেন জানেন? কাজল হলো সৌন্দর্যের প্রতীক। ওই যে ছেলেটা আজকে দেখছে, ওর জীবনে একটা রেখাপাত হয়ে যাবে আজকে, জানেন? এতগুলো মানুষ আমাকে আশীর্বাদ করছে, এতগুলো মানুষকে দেখে বাবা মা আজ ভগবানের দিব্য নাম দিচ্ছে, ওর মাথার উপরে এই আশীর্বাদটা পড়বে। আজকে কেক কাটলে তাপস বাবু এই শান্তি কি পেতে গোটা কত আত্মীয় স্বজন এনে, জয় জয় রাধা গোবিন্দ, আত্মীয় স্বজন এনে চন্দন হলো পবিত্রতার প্রতীক, ও জীবন যাতে পবিত্র হয়, ও সচ্চরিত্রবান হয়, এতগুলো প্রদীপের তাপ দেওয়া হবে ওর ভিতরে, যাতে জ্ঞানের আলো জেগে ওঠে। একবার ভেবে দেখুন তো, এই রীতি ছেড়ে আর আপনারা কেক কেটে হাতে তালি দেবেন। আচ্ছা, এটা বলতে পারি এইটা আগে করুন, আর ছেলেদের মনোরঞ্জনের জন্য বেলুন ফোটান, কেক কাটুন, কিন্তু আগে এইটা করুন যেটা তাপস বাবু আজকে বলছেন। ছেলে মেয়ের জন্মদিনে 5 জন বৈষ্ণব ডাকুন, 4 জনকে নিয়ে হরিনাম একটু গীতা পাঠ দিয়ে তার মাথায় ধান দুর্বা চন্দন আর কাজল দিয়ে, হলুদ নিরোগের প্রতীক, কাজল সৌন্দর্যের প্রতীক, চন্দন হলো পবিত্রতার প্রতীক। আমি ওই বাবাকে বলবো, আমাদের যার জন্য অনুষ্ঠান তাকিয়ে দেখো, কত মহাত্মা, কত গুরুজন আজ তোমার কারণে এখানে এসেছে। অভিজিৎকে বলবো, অভিজিৎ পথ হারিও না, আজকের জগৎ অন্ধকার জগৎ, তোমার পথ যেন না হারায়। আপনারা আশীর্বাদ করবেন দূর থেকে, মনের পুষ্পে, মনের আপনারা ধান দুর্বা দিয়ে ওর মাথায় আশীর্বাদ করবেন। আপনাদের অনুমতি হলে শ্রী গুরু মহারাজ ওর মাথায় এটা দিবেন আমাদের পক্ষ থেকে, শ্রী গুরু আশীর্বাদ ওর মাথায় ধরবে। আমরা সেই সময় সবাই একটু হরিনাম করব। গুরু মহারাজকে আবেদন নিবেদন করছি, বাবা আপনি কৃপা করে ওর মাথায় এটা আমাদের পক্ষ থেকে দিয়ে আশীর্বাদ করুন, যাতে ভবিষ্যৎ জীবন চরিত্রবান হয়, সুন্দর হয়, শত আয়ু হয়। আসুন আমরা হাততালি দিয়ে একটু ভগবানের নাম করি। আপনাদের কাছে অনুরোধ, একটা হাত জোড় করি, তাপস বাবু মায়ের পক্ষ থেকে প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। যারা কৃপা করে এসেছেন, অন্ন প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে এখানে এই হরিকথা বিশ্রাম রাখছি। জয় শ্রী গুরু প্রেমানন্দে Hare